আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ দল, যেখানে বারবার বাংলাদেশ খেই হারিয়ে ফেলছে। দিন শেষে একটা বারের জন্য মনে হচ্ছে না বাংলাদেশ সুবিধাজনক অবস্থায় আছে, কিন্তু প্রতিটা দিনই মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। গতকাল অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিন শেষেও এর ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ দল শেষ পর্যন্ত 269 রান সংগ্রহ করতে পারে দিন শেষে 9 উইকেট হারিয়ে। একটা উইকেট বাংলাদেশের হাতে আছে, আর বাংলাদেশ প্রথম ইনিংসের থেকে পিছিয়ে আছে 181 রানে। এইটা আরো বেটার জায়গায় যেতে পারত। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ব্যাটসম্যানই দুর্দান্তভাবে সূচনাটা ভালো করেছিল, কিন্তু সেটাকে আর ধরে রাখতে পারেনি। মুমিনুল 50 করে আউট হন এবং তিনি তার 50টাকে আসলে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে পারেননি। 116 বল ক্রিজে টিকে ছিলেন। দীপু 71 বলে করেন 18। এই দুইটা প্লেয়ার শুরুটা কিন্তু আজকে করেছিল, কারণ বাংলাদেশ দল গতকাল 40 রানে 2 উইকেট নিয়ে ব্যাট করতে নেমেছিল এবং দুজনে মিলে কিন্তু 45 রানের একটা ভালো পার্টনারশিপ করেছিল। বাংলাদেশকে আশার আলো দেখাচ্ছিল, কিন্তু সেই সময়ে দীপু একটা ভুল শট খেলে আউট হন। এরপর ক্রিজে আসেন লিটন কুমার দাস। তিনিও আরো স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিল এবং লিটনকে দেখে মনে হচ্ছিল যে হয়তো লিটন কুমার ভালো কিছু করবেন, অর্থাৎ সেঞ্চুরি করবেন, এমন একটা ভাবেই কিন্তু ব্যাট করছিলেন, একটা সাবলীল ভাবে ব্যাট করছিলেন। 76 বলে 40 রান করে হঠাৎই একটা বল পুল শট খেলতে গিয়ে এজড হয়ে বোল্ড হয়ে যান। মুমিনুল এবং লিটন মিলে করেন 62। সেই সময় পর্যন্ত বাংলাদেশ কিন্তু রাইট ট্র্যাকেই ছিল। এরপর আসেন ক্যাপ্টেন মেহেদী মিরাজ। কখনোই ক্যাপ্টেনকে স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা যায়নি। বিশেষ করে বাউন্সারগুলো কোনোভাবেই যেন ভালোভাবে খেলতে পারছিলেন না। একটা বল তো কাঁধে এসেই লাগলো এবং ওয়েস্ট ইন্ডিজের বোলাররা বোধহয় সেই জিনিসটা খুব দ্রুত গ্রিপে নিল। একের পর এক বাউন্স মারতে লাগলো। শেষ পর্যন্ত মেহেদী মিরাজ ক্রিজে আঁকড়ে ছিলেন 67 বল পর্যন্ত। আউট হলেন 23 রান করে। আউট হলেন ওই বাউন্স বলেই। বাউন্স বলটা বুক সোজা এসেছিল, কোনো রকম মানে সেই যান বাঁচানোর মতো করে ব্যাটটা চালালেন, সেখানে ব্যাটে এজড হয়ে ক্যাচ দিলেন। তবে শেষের দিকে ব্যাট করে চোখের শান্তি দিয়েছেন জাকির আলী। বাংলাদেশকে পথ দেখিয়েছেন, বাংলাদেশকে ফলোয়ান থেকে বাঁচিয়েছেন এই জাকির আলী। 89 বলে 53 রান করেন জাকির, কিন্তু 50 করার পরেই যেন কেমন অস্থির হয়ে যান জাকির বল হিট করার জন্য। যে বলটা ডাউন দা উইকেট এগিয়ে এসে জাকির ছক্কা মারতে গেছে, সেই বলটা আসলে এত সোজা বল ছিল না। এমনিতেই যে পরিমাণে বাতাস হচ্ছে সেই জায়গায় আসলে এত ইজি না বল হিট করা। তবে জাকিরের ক্যাচটাও কিন্তু দুর্দান্ত ধরেছে ফিল্ডার। সব মিলিয়ে জাকির যখন আউট হয়, ভেবেছিলাম বাংলাদেশ হয়তো আজকেই অল আউট হয়ে যাবে, ওয়েস্ট ইন্ডিজ হয়তো আজকেই ব্যাটিংয়ে নামবে। জাকিরকে দুর্দান্তভাবে সাপোর্ট দিয়েছে। আরেকজনের কথা না বললে নয়, তাইজুল মনে হয় সাকিবের জায়গাটা ধরবে। নতুন অলরাউন্ডার আমাদের। 63 বল মোকাবেলা করেছে তাইজুল, 25টা রান করেছে। সব থেকে বড় ব্যাপার, জাকিরের সাথে 68 রানের পার্টনারশিপ দিয়েছে। তাইজুল আউট হয়ে যায়, তাইজুল আউটে পার্টনারশিপটা ভাঙে। তবে শেষের দিকে বাংলাদেশ আজকে অল আউট হয়নি এবং এই যে ফলোয়ানটা যে এড়িয়েছে, জাকিরকে সহযোগিতা করেছে সাথে তাসকিন এবং শরীফুল। তাসকিন 11 রানে নট আউট, শরীফুল 5 রানে নট আউট। তাসকিন এবং মাহমুদের শেষের দিকে গিয়ে 11 রানের পার্টনারশিপ, আর তাসকিন আর শরীফুলের 12 রানের পার্টনারশিপেই দিন শেষে বাংলাদেশ দল এখনো অল আউট হয়নি এবং দিন শেষে বাংলাদেশ ফলোয়ান এড়াতে পেরেছে। এখনো পর্যন্ত 181 রানে পিছিয়ে। এখন এই টেস্টের বাকি আছে 2টা দিন। ফলোয়ানে পড়লে বাংলাদেশের কিন্তু আরো খারাপ পরিণতি হতো, কারণ ফলোয়ানে পড়লে বাংলাদেশকেই নিশ্চিতভাবে ব্যাটিংয়ে যেতে হতো। সেই জায়গায় ইনিংস পরাজয় হওয়ারও চান্স ছিল। আর এখন যেটা হয়েছে, বাংলাদেশ দল যদি আরো 10-15টা রান যদি যোগ করতে পারে, তো সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জিততে গেলে অবশ্যই একটু অ্যাটাকিং করে ব্যাটিং করতে হবে, কারণ এই টেস্টের বাকি আছে আর 2 দিন। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলকে অল আউট করতে গেলে অবশ্যই তারা একটা দিন সম্পূর্ণ তো চাইবেই। তো সেই দিক থেকে বাংলাদেশ বলতে হবে যে আজকে তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল অন্তত প্রথম দ্বিতীয় দিনের তুলনায় কিছুটা বেটার একটা জায়গায় আছে, যেখান থেকে আসলে ম্যাচটাকে বাঁচানো এখনো সম্ভব। ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে যেভাবে ধৈর্য ধরে খেলেছে, সেইভাবে যদি বাংলাদেশ দল ব্যাটিংটা করতে পারে, এই টেস্ট ম্যাচ আমি মনে করি জিততে না পারলেও ড্র করা খুবই সম্ভব। আপনার কি মনে হয় কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।